হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা একটু বেরোচ্ছি, সবে স্নান টান করে এসেছি। আমাকে একটু মানে উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে, রেডি হয়ে নি। চলো রেডি হয়ে নি, তারপর কথা হচ্ছে। এই যে রেডি হয়ে গেছি, আমার ফুল লুক। আসলে গরমের মধ্যে না আর হাবিজাবি কিছু পরিনি, এই ড্রেসটা পরেছি। ড্রেসটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, ভীষণ কমফোর্টেবল ড্রেস। আর আজকে যেহেতু আমাদের সারাদিনই জার্নি রয়েছে, তাই এই ড্রেসটা পরলাম। এবার চলো বেরোনো যাক। এই যে অনির্বাণও রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ব্যাগটা দেখা, আমাদের ব্যাগটা কতটা বড় হয়েছে। যাবো একদিনের জন্য, অথচ ব্যাগ হয়েছে এত বড়। আমার মাত্র 3টে জিনিসই আছে, আমার বউ এত জিনিস নিয়ে, কিছু করার নেই। তো কেমন ভাবে বলছে, বদনাম করছে। হ্যাঁ, তা ঠিক আছে, চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি যাই এখন, পরে কথা হচ্ছে। যে কালকে সেটা আবার খেতে ভুলে গেছি। আমরা যেহেতু মানে আজকেও বাড়ি আর করতে পারবো না, আমাদের কালকে অনেক চল গিয়ে খেয়ে নিই, না হলে বেকার হয়ে যাবে। বেরোনোর কথা ছিল 12:30টায় আমাদের বাড়ি। বেরোচ্ছি এখন কটা বাজে? দুটো বাজে এখন বেরিয়েছি। ঠিক আছে, তো চাঁদিতে একটু কাজ আছে, ওখান থেকে আমরা বজবজ যাবো, বজবজ থেকে তারপরে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে না, যেমন ধুলো তেমনি একটা জঘন্য রাস্তা। লোককে আপনারাই বলুন, বজবজের রাস্তা এর থেকে ভালো কি হবে? এমন অবস্থা, মানে নৌকা দিয়ে যাচ্ছি নাকি মানে এমনি রাস্তায় যাচ্ছি বুঝতে পারছি না। খানা খন্দে পুরো ভরে আছে, কোমর কোমর একদম ব্যথা হয়ে যাচ্ছে। রাস্তার অবস্থা দেখো, বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটাকে অনেকক্ষণ ধরেই মানে আমাদের সাথে সাথে চলছে। এটা প্রায় তোমার 11 কি 17 কিলোমিটার। এটা ফ্লাইওভারটার নাম কি আছে? সম্প্রীতি ফ্লাইওভার হচ্ছে এটার নাম। এটা প্রায় 11 অথবা মানে 17 কিলোমিটার মতো লম্বা। দেখো এখানে অনেক বিল্ডিং তৈরি হয়েছে, এখনো মানে কমপ্লিট হয়নি, বাট তৈরি হয়েছে। যাচ্ছি হলো গঙ্গার দিকটাতে, ওখানে ঢোকার আগে হোর্ডিং দেখলাম, বড় বড় করে লিখে রেখেছে কলকাতা রিভার সাইড। যাচ্ছি গঙ্গার দিকে। দেখো বন্ধুরা, এই বাউন্ডারি পড়ে গেছে। এখানে গঙ্গা নদীটা অনেকটাই চওড়া, মানে বিস্তারটা অনেকটা, তোমরা দেখতে পাবে। কি অপূর্ব লাগছে দেখতে, দেখো অসাধারণ সুন্দর লাগছে। এত বরফ পড়েছে, কাজ শেষ, এবার আমরা উবেরিয়ার পথে চলছি। ঠিক আছে, আর তাহলে যাওয়া যাক। এখানে স্থানীয় বাসিন্দারা বলছিল যে আপনারা গলি দিয়েই নাকি চলে যাওয়া যায়, বাট আমরা যেহেতু খুঁজে পাচ্ছিলাম না, তাই আমাদের মেন রোডটাই ধরতে হলো।
চলে এসেছি অছিপুর ঘাটে। এখান থেকেই ওপারে যাব, আর ওপার হলেই তোমার উলুবেড়িয়া কালী মন্দিরের সামনে আমরা নামতে পারবো। বন্ধুরা, জাস্ট তোমরা ভিউটা দেখো, অসাধারণ একটা সুন্দর লাগছে। দূরে মানে নৌকা রয়েছে। আমাদের যেহেতু বাইক পারাপারের ব্যাপার ছিল, তাই অনির্বাণ আগে এখান থেকে এগিয়ে যাচ্ছে, যে ওর বাইকটা নামানো অলরেডি হয়ে গেছে। চলুন আমরা যাই, এবারে নিচটাতে নামতে থাকি। এখনো লঞ্চ আসেনি, আসুক। আর একটা মন্দির আছে। এর পড়ন্ত রোদে মানে সূর্যাস্ত জাস্ট যাবে ওই টাইমটায় আমরা গেছিলাম। দেখো সূর্য আস্তে আস্তে ডুবছে, কি অসাধারণ লাগছে দেখতে। তো একটা ফটো তুলে দে। আমার দিদি তুই বস, আমি একটা তুলে দিই আগে। মাঝিরা আমাদের আগেই সাবধান করেছিল যে মাঝখানে গিয়ে প্রচুর ঢেউ, কিন্তু আমরা তখন বুঝতে পারিনি। জাস্ট ঢেউটা একবার দেখো, মানে এমন অবস্থা, জল ছিটে ছিটে চলে আসছে আমাদের গায়ে। ওইটা কালী মন্দির, হ্যাঁ ওইটা। তুই তো মানে ফার্স্ট টাইম না? আমি এর আগে রাজুকে ছাড়তে এলাম না। না, পারাপার তো হোস। পেরিয়ে আমরা উলুবেড়িয়া চলে এসেছি। এখন শুধু বাড়ি যাওয়ার অপেক্ষা। দুটোর সময় বেরিয়েছিলাম। আরেকটা বাজে আমার হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি বন্ধুদের আগেই বলেছি। তোমাদের এই আম গাছটাও দেখাবো, এই আম গাছটার কথা তোমাদের বলছি। যদি আম গাছটা আম থাকে, হ্যাঁ আম গাছ থেকে আম গাছ পেরে নিয়ে থাকে। হ্যাঁ, আম গাছ থেকে আম পেরে নিয়ে খাওয়ার ব্যাপার, ঠিক আছে। ওই আম গাছটা দেখাবো। আর এখন তো 5টা বেজে গেছে। মুখের অবস্থা দেখে পড়ে গেছে প্রথমে একেবারে। আর অনির্বাণ তো পুরো সেদ্ধই হয়ে গেছে। আমার অভ্যেস আছে, আমি অনির্বাণের আবার বলছে আমার অভ্যাস আছে, মানে বাপ এমন করছে কেন, আমাদের আর অভ্যাস নেই, ওর একাই অভ্যাস আছে। সেই ঠিক আছে, চল বাড়ি দিকে কথা হচ্ছে। এই যে জায়গাটা দিয়ে গেলাম, যখন মাঝখানে কিছুদিন আগে এসেছিলাম, জায়গাটার পুরো পরিস্থিতি এত খারাপ ছিল, এখনো দেখো। মাঠটা দেখতে পারলে, মাঠটা পুরো মানে পাকা রাস্তা ছিল। ওটা পুরো আর কি ওই মানে গঙ্গার যে মানে ভাঙন হয়, ভাঙন ওই জায়গাটার মানে অস্তিত্বই চলে গেছিল। ওইখানটা পুরো রাস্তাটা নষ্টই হয়ে গেছে। ওই রাস্তাটাকে আবার এরা ঠিক করে তারপরে, ওটা হচ্ছে বেলারি। আর ওটা হচ্ছে 58 গেট। তো ওখানে ওই জায়গাটা পুরো মানে নষ্টই হয়ে গেছে। তারপরে ওটা ঠিক করা হয় এবং এখন মোটামুটি একটা রাস্তা করে দেওয়া গেছে, এখন যাতায়াত করা যাচ্ছে। মানে ওখান থেকেও আমাদের বাড়ি আসতে গেলে ওই জায়গা থেকেও আসা যায়, কিন্তু ওই জায়গাটা টোটালি বন্ধ হয়ে গেছিলো, মানে ভাঙনে পুরো জায়গাটা নেই হয়ে গেছে। এখন ঠিকঠাক করেছে, এখনও কাঁচা রাস্তাই রয়েছে, এখনও পাকা রাস্তা করে উঠতে পারিনি। তো পাকা রাস্তা মানে করে দিলে তখন আবার সব গাড়ি যাতায়াত করতে অনেক সুবিধা হয়ে যাবে। না দিনে দুপুরে তোমার ঠিক আছে, কিন্তু রাতের বেলা আসতে খুব রিস্ক হয়ে যায়। বাড়ি চলে এসেছি। চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, দিয়ে রাত্রে তোমাদের সাথে কথা বলবো।
আর কালকে সকালবেলা ওয়েট করবে, দেখাবো বাইরেটা, ঠিক আছে? চলো। তো ফ্রেশ হয়ে চলে এসেছি। আসার সময় একটু খাবার দাবার কিনে এনেছিলাম, যেহেতু সকালে আমরা ওই পাস্তাই খেয়ে বেরিয়েছিলাম আর ওই ম্যাঙ্গো শেক খেয়েছিলাম, আর কিছু খাইনি সারাদিন, আর কিছু খাওয়া হয়নি। একটু খাবার কিনে এনেছিলাম, এই যে এগুলো এনেছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? এখনকার মতো টাটা।